প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এবছরে 2025 যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার বা ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য এই এন্ট্রান্স দিতে চলেছ, সেটি হচ্ছে 27 এপ্রিল 2025 বেলা 11টা থেকে শুরু হবে। এটি দুটো হাফে হয়ে থাকে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে তোমাদের ম্যাথমেটিক্স হবে এবং সেকেন্ড হাফে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি হবে। উল্লেখযোগ্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার করতে চাও তাদের জন্য মাস্ট তোমাকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটি পেপারে পরীক্ষা দিতে হবে। আবার যারা যাদবপুরে ফার্মাসি করতে চাইছো তাদেরও কিন্তু ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিতেই হবে। অন্যদিকে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ এবং অন্যান্য যে সমস্ত সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজগুলি রয়েছে সেগুলোতে ভর্তি হওয়ার জন্য যারা ব্যাচেলর অফ ফার্মাসি কোর্স করবে তারা কিন্তু ম্যাথমেটিক্স যদি কেউ অ্যাটেন্ড নাও করো তাও এলিজেবল হবে। অনলি সেকেন্ড হাফে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এক্সামিনেশন যেটি সেই ফিজিক্স কেমিস্ট্রি এন্ট্রান্স এক্সামিনেশনে পার্টিসিপেট করলেও হবে। আগামী 27 এপ্রিল 2025 তোমাদের এই পরীক্ষা কেন্দ্র যেগুলি হবে দুর্গাপুরের কয়েকটি পরীক্ষা কেন্দ্রে আমি ব্যক্তিগতভাবে ভিজিট করি এবং বাইরের অভিভাবক যারা থাকবেন তারা অবশ্যই চাইলে আমার সাথে দেখা করতে পারবেন, কোনো পরামর্শ বা অন্য কোনো বিষয়ে আলোচনা থাকলে করতে পারবেন। আমাকে মূলত আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের ডিএভি স্কুলের গেটে বা বাইরে যেখানে আপনারা জমায়েত করে থাকেন। এছাড়াও এবারে চেষ্টা করবো আমরা যে আমাদের দুর্গাপুর উমেন্স কলেজ যেটি সেখানেও সিট পড়ে সেখানে যাওয়ার চেষ্টা করবো, সঙ্গে সঙ্গে দুর্গাপুর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানেও সিট পড়ে সেখানেও যাওয়ার চেষ্টা করবো। সুতরাং এডুহেল্প দুর্গাপুর চ্যানেল যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যখন হয়ে যাওয়ার পরে আমাদের র্যাঙ্ক পাবলিকেশন হবে। সেই র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে চয়েস ফিলিং করতে হয়। সুতরাং কত স্কোর হলে কি ধরনের র্যাঙ্ক হবে সেই নিয়ে এর আগের যে ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা একটা সম্যক ধারণা পেয়ে যাচ্ছেন বা স্টুডেন্ট যারা রয়েছে তারা তোমরা একটা ধারণা পেয়ে যাচ্ছ। এরপর আমরা যেটা দেবো যে প্রত্যেকটি ইনস্টিটিউটের কাট অফ গুলো গত বছর 2024 যারা ভর্তি হয়েছে তাদের সেই কাট অফ কি ছিল, কোন ইনস্টিটিউটে কোন সাবজেক্টে কত কাট অফ ছিল ক্যাটাগরি ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। আমরা এখন জেনে নেব এই যে 27 এপ্রিল যে এন্ট্রান্স এক্সামিনেশন হতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, সেখানে এই হলে যাওয়ার সময় কোন কোন বিষয় সঙ্গে নিয়ে যাওয়া যাবে আর কোন কোন বিষয় সঙ্গে নিয়ে যাওয়া যাবে না এই বিষয়টা দেওয়ার জন্য আজকের মূলত এই ভিডিও। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুকে এডুহেল্প দুর্গাপুর এই নামে সার্চ করলে ফেসবুক পেয়ে যাবেন। আমাকে ইনস্টাগ্রামে পাবেন falguri_মুখোপাধ্যায়। আপনারা যারা বিভিন্ন ধরনের ব্লগ চ্যানেল দেখেন সেই ব্লগ চ্যানেল আমার একটি আছে। সুতরাং বিভিন্ন জায়গা সম্বন্ধে জানার জন্য, বহু নিয়ম কানুন বিষয় জানার জন্য আপনারা সেই চ্যানেল দেখবেন। আমি সেই চ্যানেলের লিঙ্ক যেটি সেটি দিয়ে দেবো। এটি মাই ডায়েরি এই নামে আছে, যদিও মাই ডায়েরি প্রচুর চ্যানেল রয়েছে, তাই আগামী দিন হয়তো চ্যানেল নামটাকে আবার পরিবর্তন করতে হতে পারে, তখন অবশ্যই জানাবো। এখন যে সমস্ত ভিডিওগুলো ব্লগ চ্যানেলে বেরোবে সেগুলো আমাদের এই মূল চ্যানেলে এডুহেল্প দুর্গাপুরে এখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে থাকবেন। আসুন আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হলে যাওয়ার জন্য কি ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো একটু আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে ইনফরমেশন বুলেটিন, সেই বুলেটিনের অ্যাপেন্ডিক্স 10 যেটি আছে, এই অ্যাপেন্ডিক্স 10-এ এখানে রুলস অফ দ্য এক্সামিনেশন এটা দেওয়া আছে। এই রুলস অফ দ্য এক্সামিনেশনের মধ্যে অন্যান্য বিষয় যেগুলো দেওয়া আছে তার সঙ্গে ভেরি 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 ইম্পর্টেন্ট সেটা আমাদের এই 4 নম্বর পয়েন্টটা। এখানে বলা হয়েছে এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু অকুপাই এ সিট আদার দেন দ্য one allotted to him her will be reported against and his her paper will be cancelled। অর্থাৎ নির্দিষ্ট সিটের বাইরে অন্য কোন সিটে বসে গেলে তার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে বলেছে ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার। আমি দেখেছি, আমার বিগত 6 বছর ধরে এই কাজটা করছি, তো 6 বছরের অভিজ্ঞতা দেখেছি সেন্টারে শুধুমাত্র ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার জন্য এসেছে, তার সঙ্গে কোনো অভিভাবক বা কেউ নেই সহায়তা দানের জন্য। সুতরাং সে আসার সময় অনেক কিছু ভুল করতে পারে। 1 নম্বর যে জিনিসগুলো বলছি সেগুলো মাথায় রাখবে, আরো ডিটেলে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে তোমাদের এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো তার একটা প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে। তোমরা যে ছবিটা তুলে অ্যাপ্লাই করেছিলে সেই ছবিটার একটা কপি লাগবে, অর্থাৎ এ কপি অফ কালার ফটোগ্রাফ দ্যাট ওয়াজ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন।
অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমরা যেটা আপলোড করেছিলে সেই ফটোগ্রাফটা কিন্তু তোমাদের এখানে অবশ্যই একটা কপি নিয়ে যেতে হবে, এটা অ্যাটেন্ডেন্স শিটে লাগবে। এবারে বলা হয়েছে এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাচ অ্যাজ অ্যান আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ড বা বলা হয়েছে যে 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড বাট শুড বি উইথ ফটোগ্রাফ। যদি ফটোগ্রাফ থাকে তবেই, অ্যাডমিট কার্ডে যদি ফটোগ্রাফ না থাকে তাহলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে স্কুল আইডি কার্ড, সেখানে ফটো এবং যথাযথ হচ্ছে প্রিন্টেড হবে, সিগনেচার থাকবে সমস্ত কিছু সহ, সেই আই কার্ড হলেও হবে। তবে আমি তোমাদের বলবো যে তোমরা আধার কার্ড সঙ্গে পারলে নিয়ে যাও, সব থেকে অথেন্টিক হবে, স্পেলিং টেলিং গুলো কিন্তু আগেই ম্যাচ করে যাবে, তাছাড়া প্রবলেম পড়তে পারো। এবারে বলা হয়েছে এখানে যে তোমরা এই যে সেন্টারে যাবে সেই সেন্টারে এই জিনিসগুলোই কেবলমাত্র তোমাদেরকে নিয়ে যেতে হবে, অন্য কিছুই নিয়ে যাওয়া যাবে না। এবারে অনেকে যেটা বলতে বলা হয়নি যে অভিভাবকহীন কোন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে এসছে, এসে বলছে স্যার আমি তো ফটো তো আনতে বলেনি, কিন্তু এই যে মাত্র 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টকে অনেক ক্যান্ডিডেট হচ্ছে খেয়াল করে না। তো অভিভাবক যারা দেখছে তাদেরও বলবো যে আগের দিনে এনভেলপের মধ্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য, এবং পথে যখন যাবে তখন বাসে ট্রেনে যেখানে যাও না কেন এটাকে হাত ছাড়া করবে না, 1 মিনিটের জন্য কাউকে ধরতে দেবে না, তাহলে বাই চান্স মিসিং হলে তোমার কিন্তু পরীক্ষাটা দেওয়া যাবে না। সুতরাং জীবন গড়ার এই পরীক্ষা তোমাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, ভয় পাবে না, প্রচুর পরিমাণে তোমরা জল খাবে, অত্যন্ত গরম বেড়ে যাবে। আমি যখন ভিডিও করছি সেদিন থেকে মোটামুটি গরম ফিল হচ্ছে, সুতরাং 27 তারিখ পর্যন্ত প্রচুর গরম বেড়ে যাবে। তোমরা ডাবের জল, গ্লুকোজ জল এই সমস্ত খাবে এবং শরীরকে ঠান্ডা লাগবে। অন্য কোনো খাবার খেয়ে, ভারী খাবার খেয়ে পরীক্ষা রুমে ঢুকবে না, তাতে করে শরীর খারাপ হলেও হতে পারে। তাই বেশি বেশি করে জলের উপরে ভরসা করে থাকবে এবং হালকা খাবার খাবে। সকাল সকাল সেন্টারের সামনে তোমরা পৌঁছে দিও এবং যেভাবে তারা শৃঙ্খলার সঙ্গে ঢুকতে বলবে সেইভাবে তোমরা কিন্তু ঢুকে যাবে। নেক্সট যে বিষয়টি উল্লেখযোগ্য যে কোন কোন জিনিসগুলোকে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ অ্যালাউ করা হবে না, সেটা এখানে বলে দেওয়া হচ্ছে 9 নম্বর পয়েন্টে। এই 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, log table, wristwatch, any communication device like mobile phones, any Bluetooth device, etc. Inside the examination hall, any candidate found with prohibited such items will be reported against his or her candidature will be summarily cancelled. যদি এগুলো পাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই বলছি যে অভিভাবক সঙ্গে যায়নি বা কেউ সঙ্গে যায়নি সেই অবস্থাতে এলে তুমি অবশ্যই মোবাইল আনবে না। আবার যদি মোবাইল না আনো তাহলে যোগাযোগ করতে পারবে না। আবার মোবাইল অন্যান্য জিনিসপত্র কিছু যদি নিয়ে আসো আর ব্যাগে করে নিয়ে আসো, সেটা তোমাকে ইনস্টিটিউটের বাইরে অর্থাৎ চেকিং যেখানে হচ্ছে গেটে, হয় বলবে গেটের বাইরে রেখে দাও বা গেটের ভেতরে কোনো একটা জায়গাতে নামিয়ে দাও। এবার তুমি পরীক্ষা দিয়ে আসার পর তোমার সেই ব্যাগ নাও পেতে পারো, একই ধরনের ব্যাগ অন্য সাথে অদল বদল হয়ে যেতে পারে। সুতরাং আমি বলবো যে যারাই পরীক্ষা দেবে, অনেকে হয়তো বলবেন যে অভিভাবক ছাড়া কেউ যায় নাকি, হ্যাঁ আমি দেখেছি এমন যে অভিভাবক ছাড়াই এসেছে। সুতরাং অভিভাবকরা কেউ না কেউ থাকবেন, কোনো বন্ধু বান্ধব যে কেউ সঙ্গে একজন যেন থাকে, যে বিলঙ্গিংস গুলো থাকবে সেগুলো ধরে রাখার জন্য, কেননা এই সমস্ত জিনিস হচ্ছে একদমই ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তো প্রত্যেক ছাত্রছাত্রী বন্ধু তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। খুব ভালো করে তোমরা পরীক্ষা দেবে, যত্ন করে দেখবে নেগেটিভ মার্কিং যেন না হয়, নেগেটিভ মার্কিং যতটা সম্ভব কম করবে, কারণ নর্মালাইজেশন যে রুল রয়েছে সেই রুলে যার যত নেগেটিভ মার্কিং হবে তার র্যাঙ্ক কিন্তু তত পিছন দিকে চলে যাবে। সুতরাং সেটা যেন না হয়, প্রত্যেককে সেই অ্যাডভাইস করবো, প্রত্যেকে যত্ন করে হচ্ছে পরীক্ষা দেবে, টেনশন করবে না, টেনশনে কিন্তু পরীক্ষা ভালো হয় না। সুতরাং টেনশন করা যাবে না, তুমি যা জানো তার উপরে করবে। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স তোমরা জানো যে ডেসিমেলে হচ্ছে র্যাঙ্ক হয়, যেমন করে পার্সেন্টাইল হয় এনটিএর পরীক্ষাগুলিতে, এখানে কিন্তু ডেসিমেল যে নাম্বার থাকবে সেই ডেসিমেল হচ্ছে র্যাঙ্কের হেরফের হয়, সেটা তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে। তোমাদের জন্য পরবর্তী ভিডিও যেগুলো নিয়ে আসবো বিভিন্ন ইনস্টিটিউটে, যাদবপুর সহ অন্যান্য ইনস্টিটিউট কাট অফ গুলো দেবো গত বছরে কিরকম ছিল সেগুলো দেখতে থাকবেন। তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও এপিসোড শেষ করব। তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আমার প্রত্যেকটা ভিডিও, যেটা তোমাদের জন্য লাভদায়ক হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার তোমরা আমার নোট করে নিতে পারো, প্রয়োজনে তোমরা কাউন্সিলিং সময় সহায়তা নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।